এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকেই যে আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছিল সেটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং, এবং সেই জায়গায় তাওহিদ হৃদয় যে ফর্মে নেই খুব একটা, সেটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কনসার্নের জায়গা। এবং হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে রান এসেছে, তিনি 35টা রান করেছেন, কিন্তু তিনি যেভাবে রানটা করেছেন সেটা নিয়ে কিন্তু এখনো খানিকটা কনসার্ন রয়ে যাচ্ছে। তবে হৃদয়ের জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা ছিল সেটা হচ্ছে রানে ফেরা, তিনি যে রান করতে পারেন, এবং তিনি কিন্তু শেষ পর্যন্ত উইকেটের থেকে নট আউট অবস্থায় থেকে মাঠ ছেড়েছেন, দলকে জিতিয়ে তারপরে ড্রেসিং রুমে ফিরেছেন। এটা হয়তো বা হৃদয়কে খানিকটা আত্মবিশ্বাস যোগাবে। গতকাল তিনি যখন প্রেস কনফারেন্সে এসেছেন তিনিও তখন সেটাই বলছিলেন, যেহেতু আমি রান করতে পারছি না, আমার একটা খারাপ সময় যাচ্ছে, ফলে আমি উইকেটে খানিকক্ষণ থাকতে চেয়েছি, উইকেটটা বোঝার চেষ্টা করেছি এবং নিজের কনফিডেন্সটা আবার গেইন করার চেষ্টা করেছি, এবং সেই কাজটা কিন্তু তিনি করতে পেরেছেন, নট আউট থাকতে পেরেছেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। তিনি কিন্তু সেই মেন্টাল পিসটা নিয়ে রাতে হোটেলে ফিরতে পেরেছেন যে তিনি আজকে আউট হননি, এবং এটা হয়তো বা তাকে খানিকটা আত্মবিশ্বাস যোগাবে। এবং তার আগের দিন তিনি যে প্র্যাকটিসটা করেছে বাংলাদেশ দল, সেখানে কিন্তু হৃদয় বেশ কয়েকটি ভালো শট খেলতে পেরেছেন, এবং সেই জায়গায় বোঝা যায় না একটা ব্যাটার যে এই ধরনের শট খেলে তখন মনে হয় যে তিনি তার রিদমটা আস্তে আস্তে খুঁজে পাচ্ছেন, সেটার একটা লক্ষণ কিন্তু দেখা গিয়েছিল, এবং গতকালকের ম্যাচেও তিনি রান করে সেটার একটা প্রমাণ দিয়েছেন। তবে হৃদয়ের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে আরো খানিকটা টি-20 অ্যাটাকিং ব্যাটিং, সেটা কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। যেহেতু তিনি রানে ফিরেছেন, ফলে এই মুহূর্তে আমরা আশা করতে পারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি নিশ্চয়ই এই ধরনের ব্যাটিং করবেন না, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে হলে আপনাকে বড় রান করতে হবে কিংবা বড় রান চেস করতে হবে। তখন আসলে আপনি যদি 35-36টা বল খেলেন, সেখান থেকে অন্তত 50-55 রান আপনাকে করতে হবে মিডল অর্ডারে, এবং সেই কাজটা তাওহিদ হৃদয় হয়তোবা গত ম্যাচের আত্মবিশ্বাস থেকে করার চেষ্টা করবেন, এবং তিনি যে রিদমটা ফিরে পেয়েছেন বা পাচ্ছেন সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন। সেটা যদি হয় তাহলে এশিয়া কাপের পরের ম্যাচগুলোতে বাংলাদেশ যদি সুপার ফোরে খেলে, আরো 3টা ম্যাচ এরপরে খেলতে হবে, সেই ম্যাচগুলোতে বাড়তি একটা স্বাচ্ছন্দ্য নিয়ে কিন্তু বাংলাদেশ যেতে পারবে, কারণ তাদের মিডল অর্ডারের যে একমাত্র ব্যাটার তিনি নিজের ফর্মটা খুঁজে পেয়েছেন। সেটা বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে, বাংলাদেশের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে। ফলে তাওহিদ হৃদয়ের শ্রীলঙ্কার বিপক্ষে নিজের স্বভাবসুলভ ব্যাটিংটা, রানে ফিরেছেন, তবে ছন্দর খুঁজে পাওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা যদি পান তাহলে আদতে বাংলাদেশের লাভ। আবুধাবি থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.